ওই দেখো ওই পাশটায়, ওই যে এইদিকে পুরো এক থোকা পুরো হলুদ। এগুলোকে বারবার পেরে নাও, তারপরে ওইটা পেরো। তোমার টাকে পড়বে কিন্তু। গ্যারান্টি নালে পয়সা ফেরত আর জরিমানা। আর এই যে তেলাপিয়া মাছ এইটাই খাওয়া যায় নাকি একদিনে? এই একটা পাখিতে খাওয়া, এইটাও খাইয়া নিয়ে আসে। সেদিনকে ফুল আমি জ্বালাই কেন করে কান্দা না, সেটা বেশি করে নিয়ে গেলে ভালো হতো। তুইও তো কোনো দেখ বাবা করে নিয়ে এসছে হালখাতা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা আমাদের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, এখন অপেক্ষা করছি বাবার জন্য। বাবা গেছে বাজারে মাছ আনতে। তো চলো দেখা যাক বাবা কি মাছ নিয়ে আসে। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। কি এটা মুখে করছো? গ্যারান্টি নালে পয়সা ফেরত আর জরিমানা। আর এই যে তেলাপিয়া মাছ, একেবারে জানাশোনার লোক। তো মাছ আবার খুলে দেখাচ্ছ কেন? আমার টাটকা এনেছি, পরে কিন্তু বলতে পারবো না যে পচা। একেবারে সাবানি অবস্থায় আমি ধরে ধরে নিয়ে এসেছি, বলতে পারবো না যে পচাটা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ বাবা আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ। তো আমি মাছ কাটতে বসে গেছি। এরপর শাকসবজিগুলো কেটে কুটে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। তারপর এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি। উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। এদিকে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে আর মুখি কচু দিয়ে ঝোল হবে। কচুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটেও গেছে। তো বন্ধুরা, রান্না কিন্তু আমার কমপ্লিট। এখানে রয়েছে মাছের ঝোল কচু দিয়ে, আর এখানে রয়েছে উচ্ছে আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এটাই সব খেয়ে নিল, এবার আমরা খাই। একজন তো ধরতে হবে তাবু। দেখো ওই থোকাটা পুরো হলুদ হয়ে গেছে। ওই দেখো ওই ওই পাশটায়, ওই যে এইদিকে পুরো এক থোকা পুরো হলুদ। এগুলোকে বারবার পেরে নাও, তারপরে ওইটা বেরোক্ষণি। হ্যাঁ পারো। মানে পারতে চাইবার সেটা পড়বে না, ছোটটা পড়ে গেল। পাখিতে খেয়ে ফেলে নেই নেই করে ভালোই হয়েছিল, কিন্তু পাখিতেই খেয়ে নিয়েছে। কত খাবো? তোমরা সেরকম খাও না, আমি একাই খাই। আমি খাই পিসির মতো এক এক গামলা। ওইটা খুব সুন্দর দেখেছে বলো। হুম, ওই থোকাটাই পারতে হবে। ওই আমি দাঁড়াও 1 মিনিট। তোমার টাকে পড়বে কিন্তু, আস্তে। ওই কটা সব কটাই বেড়ে ফেলো। মাছের মতো বেরিয়ে যাচ্ছে চাই সাইড দিয়ে। এইদিকে আছে, এই জায়গাটা ধরো। আমার যেখানে লগার মাথা ওইখানে একটা আছে, ওইটা পেরে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ হয়ে গেছে। এইয়া চলো এদিকে এসো। এই কটা বেশ সুন্দর দেখা যাচ্ছে না? কিন্তু এগুলো একটু বড় হবে। বড় হওয়ার আগেই তো খেয়ে নিচ্ছে সব। ও দিয়ে ফেলানো ফেলায় নিও, এই কটা খাও তো, কম নাকি? যাও এই কটা খেয়ে আসছি। এইটাই খাওয়া যায় নাকি একদিনে? এই একটা পাখিতে খাওয়া, এইটাও খাইয়া নিয়ে আসে। সেদিনকে কুড়ি আমি জ্বালাই কেন করে কামড়াঙ্গা, একটু বেশি করে নিয়ে গেলে ভালো হতো। তুইও তো কোনো
এইগুলো পেকে পুরো হলুদ। আমি কি জানি না কি ওরা এরকম খাবে, দেখি টপাটপ একটা একটা করে নিয়ে শেষ করে দিল। আমি ভাবছি কামরাঙা আবার কত নেব, টক জিনিস কত খাবে। আর কটা নিয়ে গেলে ভালো হতো। তো চলো, এতগুলো পাড়া হয়েছে, একদিনও তো খেতে পারবো না মনে হচ্ছে। এখন মাখানো হবে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। এই দেখো, পাখিতে খেয়ে খেয়ে এখানে পুরো বীজ পাতার মতো ফেলে রাখে, তবুও তো ঝাড় দিয়ে এক জায়গায় গুছিয়ে রাখা হয়েছে। খায়ও না, সব ফেলে নষ্ট করে। প্রচুর কামরাঙা হয়েছিল, এই সমস্ত ডালগুলোতে পুরো ভর্তি ছিল, এখন পুরো শেষ। আর উপরে দুটো একটা থোকা আছে, খুব সুন্দর পেকেছে। তো আজকে কটাই থাক, আবার অন্যদিন পারা যাবে। তো চলো, একা গামলা নিয়ে নিয়ে কেটে দিত, আমরা খালি খেতাম। একটা লেবু নিয়ে যাই, ভালো সেন্ট হবে। কোনটা নিই কোনটা নিই কোনটা নিই, এটাই ছিঁড়ে নিই। বিট লবণ ঢালতে হবে। গরম করতে হবে কড়াইতে, হুম, দিয়ে রান্না করার পরে দাও, ওই দাও এখন, তারপরে বড় কৌটোর থেকে পরে ঢাললে হবে। লেবুর রসটা দিই সেন্টের জন্য, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর কামরাঙাগুলো মিষ্টি তো, একটুখানি লেবুর রস দিলে একটু টক টক হয়। ঝাল তিনটেই থাক, বেশি দিলে অ্যাসিড হয়ে যাবে। দিয়ে দাও লবণ, দাও। এই কাসন্দি এটা হলো তো, আর কিছু দেবো? আগে একটু দিয়ে নিই, বুঝলে, অনেকটাই দেওয়া হয়েছে, তাই একটু কমিয়ে রাখি, লাগে বার দেবো। বেশি হয়ে গেলেই সমস্যা। আর একটু দাও, ব্যাস। লেবুর তো রস দিয়েছি, পাতা আর দিলাম না। এই কাসন্দিটা একটু পাতলা, আগেরটা ভালো ঘন ছিল, গায়ে ভালো মাখতো, আর এর নিচে পড়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো বলো। আমি তো এক ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে হচ্ছে 9:30। সন্ধ্যাবেলার টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। বাবা করে নিয়ে এসছে হালখাতা। তো ছোটোবেলায় কী হতো জানো, ভীষণ মজা পেতাম যে আজকে আমাদের হালখাতা আছে, অনেক খাবার পাওয়া যাবে। যখন বড় হলাম তখন বুঝলাম যে হালখাতা যত কম হয় ততই ভালো। তো চলো তাহলে দেখি কি দিয়েছে। যতই আমরা খাবার কিনে খাই না কেন, হালখাতা হলে না একটা এক্সট্রা মজা আসে না, যে দেখা যাক কী দিল। আমার তো কী ভালো লাগে জানো, যখন দেখি যে একটা প্যাকেটের মধ্যে অনেক ভ্যারাইটিস মিষ্টি দেওয়া থাকে, বিভিন্ন রকম মিষ্টি, কেক, লাড্ডু, গজা, এসব দিলে আমার বেশি ভালো লাগে। এখন তো বেশিরভাগই লাড্ডুই দেয়। তো দেখি কি দিয়েছে। সেই বিকালবেলা গেছে জানো বাবা, আর এখন প্রায় 10টা বাজতে গেল, এইমাত্র বাড়ি আসলো। গল্প পেলে আর বাড়ি আসার নাম নেই। ও মাই গড, একটু সাদা সাদা রসগোল্লা, দেখ এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে গেল। ভাল লাগে না, রসগোল্লা খেতে আমি একদম পছন্দ করি না। যাই হোক, তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। রাতে বানাচ্ছি একটু সুজি, এর সাথে রুটিও হবে, হালখাতার মিষ্টিও আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা।